Okay, so welcome back to the class, everybody. And as we all know, we are going through our writing task one, and we have done the মিস introduction আসসালামু part. আলাইকুম, সাউন্ডটা একটু কম মিস। আপনার সাউন্ডটা একটু কম। আচ্ছা, শোনা যাচ্ছে? জি মিস, লাউডার দেন বিফোর। ওকে, সাউন্ডটা কম হয়তো বা আমার ভয়েসের জন্য মেনলি সিক এই কারণে। আচ্ছা, তো এখন হয়তো বা শোনা আছে। ক্যান ইউ? Yes, madam. আচ্ছা, তো ওকে, সো ফার্স্ট অফ অল যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে উই হ্যাভ গন থ্রু সাম ইন্ট্রোডাকশন পার্টস। আর যে জিনিসটা করতে বলেছিলাম, প্যারাফ্রেজিং নিয়ে কাজ করতে বলেছিলাম, কারণ ইন্ট্রোডাকশনটা কিন্তু টাস্ক ওয়ানের খুবই ইজি। কারণ আমার নিজের কোনো অপিনিয়ন দেওয়া লাগতেছে না, বিকজ আমরা টাস্ক টু তে দেখেছিলাম যে কি, যে টাস্ক টু তে হচ্ছে আপনার প্যারাফ্রেজও করা লাগবে, আমার নিজের ওপিনিয়নও দেওয়া লাগবে, দুইটা কি পয়েন্টসও দেওয়া লাগবে একদম ডিটেলসে না গিয়ে। সো দ্যাটস মোর অফ এ হ্যাসেল। কিন্তু টাস্ক ওয়ানে একদম যা আছে সেটা ডিরেক্ট আমার প্যারাফ্রেজিং করতে হচ্ছে, আর ওখানেই আমার মনে করছে তাহলে এই জায়গাটাতে কোনোভাবে ভুল করা যাবে না। তো দ্যাটস হোয়াই এই টাস্ক ওয়ান এর ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই কমন, বারবার রিপিট হবে। তো চেষ্টা করবেন ওই ওয়ার্ডের সাথে একদম, কারণ হ্যাঁ, একটা কথা আছে, যখন আমরা টাস্ক টু করছিলাম তখন আমাদের প্যারাফ্রেজিং করার অনেকগুলো টেকনিক ছিল। এখানেও সেই টেকনিকটা ইউজ করতে পারবেন, তবে কিছু জিনিস মাথায় রেখে যে আমরা এখানে কি একটা গ্রাফকে ডিসক্রাইব করতেছি। সো ইন দ্যাট কেস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আহ প্রথম দিক দিয়ে কোন টাইপের গ্রাফ, আর লাস্টের দিকে ইয়ারটা, টাইমিংটা থাকবে, আর মাঝখানে বাকি সব ডিটেল। কোনোটাতে ওটার ক্ষেত্রে আপনি কতটুকু ক্রিয়েটিভ হতে পারছেন সেটা যেন থাকে। সিনোনিমটা ইম্পর্টেন্ট। কিছু সিনোনিম থাকবে যেটা খুবই কমন, কিপস রিপিটিং বাই ইটসেলফ। সো ওই জিনিসগুলো আপনি আপনাদের মাথায় রেখে ফেলবেন যে ওকে, দোজ আর দ্য থিংস দ্যাট আর মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমি বলি, দ্যাট ইজ, একটু টাইম দেন। জাস্ট ওয়ান, আই থিঙ্ক আই গট ইট। ওকে, ফাউন্ড ইট। তো এই জিনিসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনাদের অনেক দরকার লাগবে। হ্যাঁ, যে যেমন দ্য গিভেন বার গ্রাফ, দ্য প্রেজেন্টেড বার চার্ট, দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম, কম্পেয়ার্স, ডেলিনিয়েটস, ডিপিক্টস, ডিসক্রাইবস, এনুমেরেটস, এই ধরনের শব্দগুলো আমাকে ইউজ করতে হবে। মানে আমার শুরুটাই হবে, যখন আমি গ্রাফটা ইন্ট্রোডিউস করব আমাকে শুরুটাতেই বলে দেবো যদি গিভেন হয়তো বা বার গ্রাফ আছে তখন আমি বার গ্রাফ বলবো, গিভেন পাই চার্ট বলবো। প্রেজেন্টেশন দরকার নেই। প্রসেস হলে কি, লাইফ সাইকেল হতে পারে, কোনো কিছু করার একটা ধরন হতে পারে, যে কফি মেকিং প্রসেস। তো গিভেনটা ভালো, সাপ্লাই দরকার নেই, নট আননেসেসারি। শোন ঠিক আছে, প্রোভাইডেড, দ্য প্রেজেন্ট, এগুলো ঠিক আছে। সো প্রসেস, টেবল, ডেটা হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, ম্যাপ হতে পারে, ফ্লো চার্ট হতে পারে, ফিগার হতে পারে, ইলাস্ট্রেশনও হচ্ছে বেসিক্যালি ডায়াগ্রাম। তো অনেক সময় দুটো হতে পারে, যে দ্য গিভেন পাই চার্ট অ্যান্ড টেবল গিভ ডেটা অন, ডিসক্রাইবস, কম্পেয়ার্স, অনেক সময় কম্প্যারিজন হয়। তো আমার শুরুটা কিন্তু এরকম হতে হবে। তারপর আমি হচ্ছে আমার ফুল, যে আমি কিন্তু ওই যে ডিরেক্ট যে বলা হয় না যে এখানে কোনটা জিনিস ছিল আমাদের, নট হিয়ার, ওয়েট। ওকে, সো এখানে হচ্ছে যখন আমরা করছিলাম যে দ্য গ্রাফ, এটা বিলো নাই। হুম, এই যে দ্য পাই চার্টস বিলো কম্পেয়ার দ্য প্রপোর্শন, আমি কিন্তু বিলো কথাটা মাথায় আনবো না। তখন আমার থাকবে যে দ্য গিভেন পাই চার্টস, মাঝে মাঝে পাই চার্ট বলাও থাকবে না, চার্ট থাকবে, তখন ইউ নো দিস ইজ পাই চার্ট, রাইট, বিকজ ইটস আ সার্কুলার থিঙ্কিং। তো এটা আমাদের আরেকটা আইডিয়া আছে যে ইটস আ পাই চার্ট। সো দ্য গিভেন পাই চার্ট কম্পেয়ার, এই যেখানে কম্পেয়ার হয়েছে তাই না। সো কম্পেয়ারটা বলা হয়েছে, অনেক সময় বলবে না, শোজ বলবে। তো ফর এক্সাম্পল আপনি বলবেন কম্পেয়ার, যেহেতু দুইটা দুই ধরনের, একটা হচ্ছে 2015,
40, তো দুইটার কম্প্যারিজন। এই জন্য তখন আমি কম্পেয়ার কথাটা ইউজ করছি। মাঝে মাঝে এটার উল্টাটা হবে, কম্পেয়ার না দিয়ে গিভস ইনফরমেশন হবে। যদি কম্পেয়ার থাকে আপনি গিভস ইনফরমেশন বলবেন। সো ইটস গোনা বি এক্সচেঞ্জেবল, যে আপনি এক এক সময় যখন যেটা দরকার সেই অনুযায়ী হচ্ছে আপনি অ্যাপ্লাই করতেছেন। এখন এই জায়গায় আসি, সেটা হচ্ছে আপনার এই যে আম, যেটা বললাম গিভস ডেটা হতে পারে, গিভস ইনফরমেশন কি করতেছে। এখন এক একটা গ্রাফ এক একটা জিনিস হবে, সো আপনি এই জিনিসগুলো ইউজ করবেন। অ্যান্ড ওভারভিউটা পরে আমরা দেখবো। আচ্ছা, এগুলো এখন লাগবে না, পরে যখন লাগবে ওই অনুযায়ী আমি দেখাই দেবো। ওকে, সো দোজ আর দ্য মেইন থিং। তো প্যারাফ্রেসিং এর সময় খুবই কেয়ারফুল থাকতে হবে। এট দ্য সেম টাইম ইউ নিড টু বি ভেরি কনসিডারেবল যে আপনি কোন ধরনের ওয়ার্ডিং গুলো ইউজ করতেছেন। একটুর জন্য পুরো জিনিসটাই হচ্ছে মাইট চেঞ্জ। আচ্ছা, এখন একটু আসি। আমরা হতেছে ক্লাসে হয়তো বা এটা করছিলাম, এটা করা হয়েছিল। আচ্ছা, এটা একটু করেন তো দেখি। এটা দিয়ে আমরা শুরু করবো ক্লাস, পরে যা করা করবো। ওকে, pie charts below compare the proportion of energy capacity in gigawatts in 2015 with the prediction for 2040। তো এটাকে আমরা প্যারাফ্রেজ কিভাবে করব? সো আইল সি কতটুকু আপনারা প্র্যাকটিস করছেন বাসায়। ল্যাপটপে করে দাও, কানেক্ট করে দাও, তারপরে সাউন্ড আসে না কেন দেখো। কোথায় গেল? এরকমই করলে 1.5 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস নিয়ে যাও তো মোট করে। ওই সামনে না, জুমে দিয়ে ঢুকছি তখন সবার লেখা শেষ না? Where is it?
আচ্ছা, আর একটু হিন্ট দিয়ে দিই, এখানে ট্রাই করবেন একটা কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করার। ওকে, সো দ্যাট উড হেল্প ইউ। ওকে, এটা একটু মানে প্যাচানো লাগতেছে তো, একটু টাইম নিচ্ছি না, ইজি মনে হচ্ছে না। যদি কমপ্লেক্স সেন্টেন্সটা দিয়ে একটু রিভিশন যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে গেছে। মানে তিনটা ভাগ থাকবে, মাঝের ভাগটা এত ইম্পর্টেন্ট না কিন্তু দিতে হবে, এমন। ম্যাম প্যারা থেকে শুধু ফার্স্ট লাইনটা না? হ্যাঁ হ্যাঁ, সরি। জি, শুধু ফার্স্ট লাইনটাই। ওকে মিস দিশা, অলমোস্ট অলমোস্ট পুরোটুকুই হয়ে গেছিল। এখানে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা পাই চার্ট তো, তাই না? তাহলে এখানে আমরা দা পাই চার্ট দিতে পারবো না, কি দিতে হবে? পাই চার্টস। এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, বুঝতে পারছেন? দেখেন তো, কথা শোনা যায়? ওকে। সরি, একটু লো ভয়েস আজকে। দ্য পাই চার্টস। আর হচ্ছে এটার পরে হচ্ছে ইজ প্রেজেন্টেড। এটা না করে আমরা চেষ্টা করব যে এই সিম, কি বলে এটাকে, প্রেজেন্ট টেন্সে কথাগুলো বলতে। হ্যাঁ, যে এখনই আমার সামনে আছে, এখনই আমার বসকে বলতেছি, এখন প্রেজেন্ট টেন্সে বলতেছি, তো আমি এখানে প্রেজেন্ট বলবো এখানে। যেহেতু পাই চার্টস, যদি এটা প্লুরাল হয় পাই চার্টস, তখন কিন্তু প্রেজেন্ট বলতে হবে। যদি একটা থাকতো তাহলে আমি বলতাম দ্য পাই চার্ট প্রেজেন্টস। ওকে, তো এখানে বলবো দ্য পাই চার্টস প্রেজেন্ট আ কম্পারিজন। A comparison হলেই হচ্ছে a comparison of the percentage of energy capacity in gigawatts in 215 with, এটা একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, ইমাজিনেশন কথাটা আমরা ইউজ করি না, কারণ এটা এটা হচ্ছে যদিও বা মানে ফিউচারের কথা চিন্তা করে আপনি হচ্ছে একটা সিনোনিম ইউজ করছেন, কিন্তু এটা মনে রাখবেন যখনই যে প্রেডিকশন টাইপ কথা হবে আমরা ইউজ করতে পারবো প্রেডিকশন অথবা প্রজেকশন। ঠিক আছে, প্রজেকশনস। সো এতটুকুই আপনার মিস্টেক, আর কিছু না। দ্য পাই চার্টস প্রেজেন্ট a comparison of the percentage of energy capacity in gigawatts in 2015 with the prediction with the projections for 2040. তো এটা আমরা একটা একটা জিনিস এখানে শেখা হয়ে গেল যে প্রেডিকশনকে আমরা প্রজেকশনস বলতে পারি। ওকে, তো এটা হচ্ছে মেইন। ওকে।
ট্রাইড বাট একটু হয়ে যাচ্ছিল, মানে করতে পারতেছিলাম না। হুম হুম, it's okay. তিনটা বলাতে একটু সুবিধা হয়েছে যে হুইচ ওইটা মাথায় আসলো, কিন্তু ওই অ্যাজিউম বা কম্পেয়ার ওই যে ওইখানে প্রেডিকশন ওইটাকে ভালো করে সেট করতে পারছিলাম না মনে হয়। একটু যদি Okay. আচ্ছা, মিস মেহজাবিন, আপনার যে প্রবলেমটা এখানে সেটা হচ্ছে এনার্জি ক্যাপাসিটিটা দুইবার ইউজ করছেন, দেখছেন যে এরকম মিস দিশার সময় দেখেন এনার্জি ক্যাপাসিটি একবার ইউজ করে কিন্তু কাজটা সহজ হয়ে গেছে। তো একে তো এখানে মার্ক কাটবে যেহেতু একই কথা আমি বারবার বলতেছি। হ্যাঁ, সো দ্য পাই চার্টস ডিসপ্লে অফ কম্প্যারিজন, এটা এভাবে লিখতে পারতেন যে দ্য পাই চার্টস ডিসপ্লে কম্প্যারিজন অফ এনার্জি ক্যাপাসিটি ইন গিগাওয়াটস বিটুইন 2015 and the projection for 2040. ওকে মিস। Okay, so the pie charts display a comparison of energy capacity in gigawatts. তার মানে আমার দুইবার এনার্জি ক্যাপাসিটি বলা লাগতেছে না, একবারেই হয়ে যেতেছে। হ্যাঁ, তাই না? যে যে কোনটার ভিতরে আমরা কম্পারিজন করতেছি, তাহলে এইভাবে বলতেছি যে the pie charts display a comparison of energy capacity in gigawatts between 2015 and the projection for 2040. ওকে মিস। ওকে, তারপর আমি সীমাটা করতেছি। আচ্ছা মিস সীমা, ফার্স্ট অফ অল এখানে কোনো নাই, ক্যালকুলেশনস নাই, তাই না? এখানে জাস্ট আমরা হচ্ছে পার্সেন্টেজ পাইতেছি। তো এখানে কিন্তু ওই কথাটাই ভুল। ওকে, আহ মিস সীমা, আপনি এভাবে করতে পারতেন যে পাই চার্টস দেওয়া থাকতে হবে, দ্য পাই চার্টস প্রোভাইড ইনফরমেশন অথবা গিভ ইনফরমেশন অন দ্য percentage of energy capacity in 2015 compared to the projection for 2040. Compared to the projection for 2040. শুনতে পারছেন? হ্যালো মিশিমা, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, শুনছি। আচ্ছা, তাহলে এটা ফিক্স করেন। The pie charts provide information on the percentages of energy capacity in 2015 compared to the projections for 2040. Okay, Miss Halima. আমার একটা প্রিপোজিশন চেঞ্জ হবে, লাস্ট সেন্টেন্স এটা ইন না দিয়ে ফর পেলে বেটার। হ্যাঁ, পরই তো আছে। যাক। আচ্ছা, এখানে কি করতে পারতেন, এটাতে বলতে পারতেন যে the diagrams compare the amount of energy capacity in 2050, ঠিক আছে, হুম and হুম। তারপর with the projection, এই যে প্রজেকশন কথাটা ইম্পর্টেন্ট, মানে আইএলটিএস টাস্ক মানে অনেকবার প্রেডিকশন কথাটা আসে, তো হ্যাঁ। তো এটা বলবেন হুম। with the projection for 2040, comma measured in ম্যাডাম, gigawatts. প্রেডিকশনের তো সিনোনিম ক্যালকুলেশনও পেয়েছি। কিন্তু সবগুলো ইউজ করা যাবে না এখন সব ক্ষেত্রে, তো এখন তো ওনারা তো জানে না, আপনি যদি গুগলে দেখেন ওরা তো জানে না আপনি কোন রিলেটেড ইনফরমেশন দিচ্ছেন। এখানে আমরা করতেছি এমন একটা জিনিস যেটা হচ্ছে এনার্জি ক্যাপাসিটি নিয়ে। এখন এনার্জি ক্যাপাসিটি তো ক্যালকুলেশন না, তাই না? এখানে আমরা দেখতেছি ফসিল ফুয়েলের কত পার্সেন্ট, উইন্ডের কত পার্সেন্ট, ক্যালকুলেশন কোনটাকে বলি, যে কি কি ক্যালকুলেশন করতে হবে। এখন প্রেডিকশন হতে পারে কিন্তু ওটা অন্য ক্ষেত্রে, ঠিক আছে? এখন কনটেক্সট আলাদা। তো ডিরেক্ট যদি করেন বুঝছে তাহলে আমার আইএলটিএস এর হয়েছে ক্ষেত্রে, হ্যাঁ। আমার হয়েছে ওই জিনিসটা লিখতে হবে শুধু উইথ দা প্রজেকশন ফর 2040। গা পাই চার্টও দিতে হবে, না যে না, এভাবে দিতে। নিচে উপরে তো ঠিক আছে, ওই যে ওই ক্যালকুলেশনের ওই জায়গায় হবে উইথ দা প্রজেকশন ফর 2040, এটা হুম। তাহলেই হয়। আচ্ছা, So, হ্যাঁ, the diagrams compare the amount of energy capacity in 2050 with the projections for 2040, comma measured in gigawatts. আমি কি করেছিলাম, কমা পরে যেটা দিচ্ছি ওটা কি, it is directed towards হচ্ছে ওই যে আমরা কিসের মধ্যে মেজার করতেছি। তো সিম্পলি আমরা কমা দিয়ে মেজার্ড ইন গিগাওয়াটস দিতে পারি। মিস তাহলে কি আমার হালিমা, হুইচ দরকার নাই?
উইথ মেজার্ড দ্য ইন উইথ দ্য প্রজেকশন দিয়ে করবেন, হ্যাঁ উইথটা দরকার নেই আর। উইথ দ্য প্রজেকশন মানে আপনার অনুযায়ী যদি যাই, আপনার সেন্টেন্স অনুযায়ী, ওকে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ওই অ্যান্ড অনুযায়ী যদি যাই তাহলে 2015 পর্যন্ত ঠিক আছে, তারপরে উইথ দ্য অ্যান্ড প্রজেকশন, হ্যাঁ ফর 2040 কমা মেজার্ড ইন গিগাওয়াটস। মেজার্ড ইন গুগল ওকে হ্যাঁ মিস আমি কারেক্ট করছি, দেখেন তো সেন্টেন্সটা ঠিক আছে কিনা। by display a comparison of energy capacity in gigawatts গিগাওয়াটস এর পরে বিটুইন 2015, তারপরে and the projection for 2040, ঠিক হয় নাই। গিগাওয়াটস এর পরে কি লিখবেন, বিটুইন 2015, ওকে, ওকে তখন মিস। বিটুইন and the projections for 2040, কারণ ওকে প্রজেকশন মিস। তো 2015টা নাই। হুম। ওকে মিস। মিস আমার একটা কোশ্চেন আছে, জি বলেন। সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে মধ্যে টাস্ক 1 টাস্ক 2 হুম আমাদের সবকিছু যদি মানে প্রিভিয়াস বা পাস্ট কোনো কিছু নিয়ে আমাদের ডায়াগ্রাম বা যেটাই হোক, যে টপিকের উপরে কথা বলুক, আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনটা প্রেজেন্টই হতে হবে। মানে দেন আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফে পাস্ট নিয়ে বা ফিউচার নিয়ে ওখানে ইয়া করতে পারবো, বাট আমাদের ইন্ট্রোডাকশনটা প্রেজেন্টই হতে হবে, হ্যাঁ হ্যাঁ মানে ক্যান্সেল। ওরকম, হ্যাঁ 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 ওকে মিস। ওকে। আচ্ছা the budget is presented, আচ্ছা ঠিক আছে, তাহলে হতেছে সবারটা কিন্তু এক এক রকম, কিন্তু সবগুলোই ঠিক আছে। এখন আমাকে যদি করতে বলতো তাহলে আমি যে ওই যে কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ করতাম যে um, the pie charts illustrate a comparison of energy capacity measured in gigawatts between 2015 and the projected figures for, তো এটা আমারটা হতো আর কি, সবারটা ঠিক আছে এমন কিছু না, যদি আমাকে বলা হতো আর কি তখন আমি এইভাবে করতে পারি। Illustrate a comparison, তারপরে কি দেওয়া যায়, of energy capacity, of energy capacity, এটার পর আমি একটা কমা দিতাম, কারণ যেহেতু এটাকে আমি মেজার্ড ইন গিগাওয়াটস বলতেছি, গিগাওয়াটস আই মিন গিগাওয়াটস জিডব্লিউ, তারপর আবার আমি এটাকে সেকেন্ড করে ফেললাম, তারপর হচ্ছে বিটুইন between 2015 and the projected figures for 2040, এটা ব্যান্ড 9 টাইপ হলো। Okay, the pie charts illustrate a comparison of energy capacity measured, sorry এখানে হবে হচ্ছে measured in gigawatts between 2015 and the projected figures for 2040, তাহলে আমি এখানে যেটার কথা আমি বলতেছিলাম যে এটা তো কম্পারিজন অফ এনার্জি ক্যাপাসিটি, কারণ আমি চোখে দেখতে পারতেছি যে দুইটার মধ্যে কি নিয়ে ডিফারেন্সিয়েট করতেছে। আমার টপিকেও লেখা আছে এনার্জি ক্যাপাসিটি ইন 2015 and 2040, তাহলে আমি করে দিলাম যে দ্য পাই চার্টস ইলাস্ট্রেট আ কম্পারিজন অফ এনার্জি ক্যাপাসিটি। আর আমি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কি শিখেছিলাম যে মাঝখানে যে জিনিসটা থাকবে এটা ছাড়াও কিন্তু আমি এটার সাথে মানে এটা বাদ দিয়ে কিন্তু আমি পুরাটুক কম্বাইন করতে পারি, যে দ্য পাই চার্টস ইলাস্ট্রেট আ কম্পারিজন অফ এনার্জি ক্যাপাসিটি বিটুইন 2015 এন্ড দ্য ম্যাডাম প্রজেক্টেড আপনি ফিগার্স। ঠিক, আপনি যেটা লিখছেন এটা শো করেন, তাহলে তো কষ্ট করে বলা লাগে না, আমরা পড়ি। শো তো করছি, দেখা যায় না শো তো করছে, হ্যাঁ দেখা আমরা দেখতে যাচ্ছে। পাচ্ছি মিস, তাহলে? আমরা দেখতে পাচ্ছি মিডিলে আছে। হ্যাঁ আমি তো পাইনি। ও বুঝছি বুঝছি ম্যাডাম, চ্যাট বক্সে দেন না, অন্য সময় তো দেন, পাইছি স্ক্রিনে। আমি কি বলতেছিলাম ভুলে গেছি। আচ্ছা, মাঝখান থেকে মেজার্ড ইন গিগাওয়াট এটা কমপ্লেক্স হচ্ছে বাদ সেন্টেন্সের দিয়ে। ব্যাপারটা আর কি, যে ফার্স্ট আর লাস্ট একটু অ্যাড হইলে হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ, তো এখন মেজার্ড ইন গিগাওয়াটসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস না, মানে এটাকে যদি আমি বাদও দেই এমন না যেটা হচ্ছে এত বেশি মানে ইম্পর্টেন্ট শো করতেছে, তারপরও আমি দিলে মানে কমপ্লেক্স সেন্টেন্সটা এমনই হয় যে আমি যদি এটা বাদও দিয়ে দিই, হ্যাঁ তাও কিন্তু এটা সেন্টেন্সটা হয়ে যাবে বিটুইন 2015 এন্ড দ্য প্রজেক্টেড ফিগার্স ফর 2050, কিন্তু আমার এখানে একটা ইনফরমেশন আছে। তো এইভাবে যদি আমি কমার মাঝে যদি এটা দেই এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, কারণ তিনটা জিনিস আমি একসাথে করতেছি। এটা করলে কি হয় চোখের জন্য ইজি, যেটা দেখবেন যে ইন্ট্রোডাকশন সবচেয়ে ইজি পড়তে
সেটা হচ্ছে আপনার ভালো একটা ইন্ট্রোডাকশন। তাহলে দেখেন, দ্য পাই চার্ট ইলাস্ট্রেট আ কম্প্যারিজন অফ এনার্জি ক্যাপাসিটি। প্রথমে বলে দিলাম কিসের কম্প্যারিজন, যেটার মেজার্ড হয় গিগাওয়াটসে। এখন বিটুইন কি কি, বিটুইন 2015 এন্ড দ্য প্রজেক্টেড ফিগার্স ফর 2040। তো আমাটার মধ্যে কিন্তু তিন ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে কিসের কম্প্যারিজন, কি দিয়ে মানে মেজারমেন্টটা কিসে হয়, আবার টাইমিংটা আমি সবগুলো একসাথে রাখি। তো এইভাবে করতে পারেন। তো ইটস নট লাইক আপনাদের একটা ভুল। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান ডু ইট। ওকে। ওকে, তাহলে এটা কি লিখে রাখছেন আপনারা? ওকে, আমি রেখে দিচ্ছি আবার। দিচ্ছে। ওকে, সো দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান ডু ইট। আচ্ছা, এটা খুবই ইজি। এখন আমাদের 5 মিনিট আছে। আচ্ছা, লেটস সি, 3 মিনিট আপনারা লিখতে পারবেন? 5 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে। ক্যান ইউ অল ডু ইট? হ্যাঁ, হ্যালো। না মিস, আমি পারবো না। 5 মিনিটের আন্ডারই করতে হবে নিচের। আচ্ছা, এখন শুরু করে দেন, লেখা শুরু করে দেন। কেমন পরে হচ্ছে কপি পেস্ট করতে হবে নেক্সট টাইম। যখন 1 মিনিট থাকবে তখন আমি বলবো। কেমন স্টার্ট। কারণ রিয়েল এক্সামে আপনাকে ওটা 2 মিনিটে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, একটু আগে আমি মিস খুশি, মিস মৌসুমী, মিস মাহবুবা, মিস লামিয়া, আপনাদের তো পাইলাম না। ম্যাম ছিলাম, ম্যাম, শুনতেছি কিন্তু এখনো I ঠিকমতো। I joined the class very late, and second one is actually I came my home, and I'm in my parents' home. So হুম। there actually I just attend because I can gather at minimum knowledge, but I am not in that position that I can type actually. ওকে, হাউ অ্যাবাউট মিস লামিয়া? মিস লামিয়া? মিস, আমি তো জয়েন করেছি, আমি তো চ্যাট বক্সে দিয়েছিলাম আগের ইয়াটা,
দিয়েছেন? ইন্ট্রোডাকশনটা মিস হয়েছে কিনা বুঝতেছি না। আমার ও না দেখি এই নেই যে আমি। ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিংটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। এত কঠিন না, কয়েকটা দেখবেন পড়বেন, দেখে ইজি হয়ে যাবে। মানে ইজিয়ার দেন টাস্ক 2। আচ্ছা, আমি ইসলামেরটা পড়ি নেই, আমি করতেছি। আচ্ছা, সবাই 1 মিনিট আছে, যারা যা যে যে জিনিসটা লেকচারে একটু কপি করে রাখেন, পরে আবার যখন খুলবে তখন পেস্ট করবেন আর কি। আচ্ছা হ্যাঁ, মিস লামিয়া, আপনারটা হয় নাই। এটা হবে দ্য পাই চার্টস ইলাস্ট্রেট আ কম্প্যারিজন অফ, কিসের কম্প্যারিজন, তাই না? এটা আগে বলতে হবে। কম্প্যারিজন অফ এনার্জি ক্যাপাসিটি ইন গিগাওয়াটস বিটুইন 2015 অ্যান্ড দ্য প্রজেকশন ফর 2040, এভাবে হবে। ওকে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আহ describing a process or diagram. এই দেখেন, এখানে the diagram below shows the recycling process of aluminum cans. এটাকেও হচ্ছে পরে আপনি হচ্ছে ইয়ে করে দেবেন, প্যারাফ্রেজ করে দেবেন। কিভাবে করবেন দেখি তো, বলেন তো এটা, মুখে বলেন। let me hear. প্রসেস ডায়াগ্রাম বললাম, the process diagram illustrate the recycling process. রিসাইক্লিং তো রিসাইক্লিং এই হওয়ার কথা বলা। তো the process diagram illustrate the এই প্রসেস দরকার recycling. নেই, ডায়াগ্রামে বুঝছেন, ডায়াগ্রাম শোজ এর একটা আমরা সিনোনিম ইউজ করবো, ইলাস্ট্রেটস। Okay, illustrate. এখানে তো রিসাইক্লিং প্রসেস, তাই না? আমরা হ্যাঁ, এটাকে recycling একটু process চেঞ্জ তো করে recycling process করে দেবো, কিভাবে জানেন? প্রসেস অফ রিসাইক্লিং, বাস এতটুকুই। আচ্ছা, যেমন আমরা আচ্ছা, বলি না হসপিটাল পেশেন্টস, এটাকে আমরা কি process বলতে of পারি? recycling. হসপিটাল পেশেন্টসকে আমরা কি বলতে পারি? পেশেন্টস অফ হসপিটাল বলতে পারি না? সিমিলারলি রিসাইক্লিং প্রসেসকে আমরা বলতে পারি প্রসেস অফ The রিসাইক্লিং, process of এতটুকুই। recycling. হ্যাঁ, প্রসেস অফ, তারপর হচ্ছে প্রসেস অফ রিসাইক্লিং কি, অ্যালুমিনিয়াম ক্যানস, আর অফ দিতে হবে না, প্রসেস অফ রিসাইক্লিং অ্যালুমিনিয়াম ক্যানস। ওকে, এতটুকুই, এতটুকুই। তো এটা হলো ডায়াগ্রাম, ইজি। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্রসেস অফ রিসাইক্লিং অ্যালুমিনিয়াম ক্যানস, Aluminum cans. বাস। ওকে, সো এটা হবে আপনাদের এরকম হতে পারে, দ্য ডায়াগ্রাম গিভ ইনফরমেশন অন ট্রান্সপোর্ট এন্ড কার ইউজ ইন এডমন্টন। তো একটা হচ্ছে পাই চার্ট, আর একটা হচ্ছে আমাদের আমাদের কি টেবিল, তাই না? এখানে কিন্তু ডায়াগ্রামস বলছে, কিন্তু আমরা তো ডায়াগ্রাম গুলো চিনি, তখন আমাকে মনে নিতে হবে যে দ্য পাই চার্ট, And the table. হ্যাঁ, দ্য পাই চার্ট কি করতেছে? পাই চার্ট গিভস, দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস দ্য, কি হচ্ছে এখানে, কার ইউজ, দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশনস ইউজ, while the table gives information regarding the reasons that people use the car in city. তাহলে আমি কিন্তু এটা টেবিলের উপরে যে হেডিংটা এটাই ইউজ করলাম। তো while দিয়ে মনে আছে আমরা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন করছি, while ইউজ করছি না, যে এই যে আমি বলি না একটা কথা, কোহেসিভ ডিভাইসেস, লিঙ্কিং ডিভাইসেস, while দিতে হবে। যে পাই চার্টটা এটা এক্সপ্লেন করতেছে, while আমার টেবিল এটা করতেছে, এভাবে আর কি। ওকে, দেওয়া যায় জি জি, কি beside. না, while একসাথে তো হচ্ছে, একসাথে যখন হবে তখন আমি whileটা দিব, ঠিক আছে, whileটা ইউজ করবেন। আচ্ছা, এখন আসতেছি, we will go to, আচ্ছা এখানে হচ্ছে কয়েকটা জিনিস দেওয়া আছে ফর আপনাদের হেল্পের জন্য রাখছি। গ্রাফ মানে লাইন গ্রাফ হবে, চার্ট আমরা বার চার্ট বলি, শোজ কে আমরা ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, প্রেজেন্টস, রিপ্রেজেন্টস, এভাবে সিনোনিম ইউজ করতে পারি। কম্পেয়ার, কন্ট্রাস্ট, এটা যখন যেটা দরকার। ডায়াগ্রামকে আমরা ফিগার বলতে পারি। প্রপোর্শনকে আমরা আবার পার্ট, পোর্শন, অ্যামাউন্ট, এটা ডিপেন্ডস অন দ্য টপিক। যদি হচ্ছে আমরা পাই চার্ট নিয়ে করি তাহলে কিন্তু আমরা সেগমেন্ট বলতে পারি, পোর্শন বলতে পারি, ইনফরমেশনকে আমরা ডেটা বলতে পারি। যদি আমার টপিক কোয়েশ্চনে থাকে ফ্রম 1990 টু 1995, এটাকে আমি বলবো ওভার আ পিরিয়ড অফ 5 years। কেন? কারণ 1990 থেকে
1995 আর কি। তাহলে 5 বছরের ডিফারেন্স না, আমি হচ্ছে এই ইয়ারটা না বলে আমি বলবো ওভার আ পিরিয়ড অফ 5 ইয়ার্স। আমার কোয়েশ্চেনে যদি থাকে 1990 to 1995, ইনস্টেড অফ দিস আমার প্যারাফ্রেসিং আমি লিখবো ওভার আ পিরিয়ড অফ 5 ইয়ার্স। যেমন একটু আগে আমাদের ছিল না, তখন আমি যদি আমি ইয়া করতাম যে ফর ওভার আ পিরিয়ড অফ 4 ইয়ার্স, এটা হতো। যেরকম 2000 থেকে 2004, আমি 2000 থেকে 2004 এই কথাটা মেনশনই করলাম না, বললাম ওভার আ পিরিয়ড অফ 4 ইয়ার্স, বাস। এইভাবে করতে পারেন, প্যারাফ্রেসিং এর অনেক ওয়ে। তো দ্যাট ইজ আনাদার ওয়ে দ্যাট ইউ ক্যান ডু ইট। শোজ কে আমরা বলতে পারি ডিপিক্টস, রিভিলস, ইলাস্ট্রেটস, ইন্ডিকেটস। তারপরে বিটুইন 2001 and 2010 কে বলতে পারি ফ্রম 2001 to 2010, অথবা ফ্রম 2001 until 2010, অথবা ওভার 10 year পিরিয়ড। তারপরে হচ্ছে সেলস কে আমরা বলতে পারি ইনকাম, রেভিনিউ, এগুলা যেগুলো ইনফরমেশন অনেক সময় আসে। আবার ইনকাম রেট কে ইনকাম লেভেল, লেভেল অফ ইনকাম, রেট অফ ইনকাম, লেভেল অফ রেভিনিউ, ইনকামকে আমরা রেভিনিউ বলি। নিউ ইয়র্ক সিটি বুক স্টোর, এটাকে আমরা বলি বুক স্টোর ইন নিউ ইয়র্ক। এভাবে করে আপনি কিন্তু সিনোনিম করতে পারেন। প্রপোর্শনকে আমরা পার্সেন্টেজ বলতে পারি, রেট বলতে পারি। তো এই কথাগুলো এখানে দেওয়া আছে, সো গো থ্রু দিস, এখানে কয়েকটা জিনিসের আছে। Okay, so rate of unemployment ka unemployment rate, what electricity is used for electricity use, birth rates কে বলতে পারি rate of births। So এইভাবে করে কিন্তু আপনারা কয়েকটা করতে পারেন। স্টেজেস, তো আরেকটা হচ্ছে কনজাম্পশন অফ কে কনজিউমড। দ্যাটস ইট। এটা এটা আপনার সাথে রাখবেন যখনই লাইন গ্রাফ গুলা, আই মিন যখনই টাস্ক ওয়ান করবেন, এটা একটু সাথে নিয়ে করবেন, যাতে করে হচ্ছে একটু ইনফরমেশন পেতে পারেন যে ডায়াগ্রাম, ফ্রেসেস, কোথায় কোনটা দিব। পর আস্তে আস্তে দেখবেন বুঝে গেছেন কিভাবে করতে হয়। আচ্ছা, মিস আমাদের কি এই স্লাইড গুলো প্রোভাইড করা যায়? হ্যাঁ হ্যাঁ, দিব আজকে। ইফ ইউ ক্যান। আচ্ছা, মিস আমাদের যখন কোর্স শেষ হয়ে যাবে তখন কি এই নোটগুলো গ্রুপ থেকে কি দেখতে পাবো, না গ্রুপ থেকে আউট আউট হয়ে যাব? স্লাইড আমি গুলো ঠিক প্রোভাইড জানি না। করলে প্রবলেম হবে না? না, আই থিঙ্ক থাকবেন। আর হচ্ছে আচ্ছা, সেভ করে রাখেন, এখনই ডাউনলোড করে রাখবেন, তাহলেই হয়। যদি রিমুভ করে নতুন ব্যাচকে দেওয়া ডাউনলোড হয়, করে কোথাও সেভ তাই না? করে রাখলেই হয় আপনার, তাহলে তো কোনো কিছু হ্যাঁ হবে না। হ্যাঁ, কারণ এটা হতেই পারে নতুন একটা অথবা ব্যাচ আসবে। হচ্ছে এটা ফরওয়ার্ড করে রাখেন, আপনি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে রাখতে পারবেন আপনার নিজের প্রোফাইলে, নিজের আচ্ছা। ইচ্ছা। হুম। আচ্ছা, আমাকে যদি একটু কাইন্ডলি স্লাইড, তাহলে আমি অনেক মানে প্রিন্ট করে আমি হার্ড কপি হিসেবে ইউজ করতে পারবো, আমার এটা একটু আচ্ছা, দিয়ে সমস্যা। দিব। হ্যাঁ, এই যে এখানে কয়েকটা আছে, দ্য চার্ট সামারাইজেস দ্য ওয়েট মেজারমেন্ট, এটাকে কিভাবে প্যারাফ্রেজ করা আছে, কয়েকটা এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো ইউজ করবেন। এখন আমি একটু ওভারঅলে চলে যাই, নাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো, আরেকটা কারণ যেটা, টাইম ওই যে নাই। হুম, কিছুক্ষণ আগে বলেন। আরেকটা লিঙ্ক বোধহয় দেখাচ্ছিলেন যে কিভাবে সেন্টেন্স গুলো শুরু করতে হয়, ওইটা একটা কোন একটা লিঙ্ক থেকে এটা এটাও একটা ফাইল, এটা ফাইল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই আমাকে। ফাইলটা দিয়ে দিব, সমস্যা নেই। ওকে। ওকে, এন্ড দেন আরেকটা ছিল, এখন আমরা একটু এতে চলে যাব, ওভারভিউ। আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফ তো বুঝে গেছেন, এখন একটু ওভারভিউ। এটা টাস্ক ওয়ানের সবচেয়ে ইম্পর্টেন্ট। ওভারভিউ যদি ভালো না হয় বা যদি ঠিক মতো না করেন, তাহলে 5.5 এর উপরে উঠাতে পারবেন না। এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সো ইটস ম্যান্ডেটরি যে আপনি হচ্ছে আপনার ওভারভিউটা সবচেয়ে সুন্দরভাবে যেন করেন। ওকে, সো ইট হ্যাজ টু বি টু দ্য পয়েন্ট। আপনি যেন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করতে পারেন। আপনাকে বুঝতে হবে যে এখানে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না। যেটা আমরা যখন প্রথম টাস্ক ওয়ান নিয়ে কথা বলা শুরু করছি, আমরা কিন্তু দেখছিলাম যে আম, কি কি জিনিস ইম্পর্টেন্ট। এটার মধ্যে হচ্ছে আপনার overview is the most important. Okay, so let's see overview ta ki. The purpose of an overview paragraph is to provide a brief summary of the main features of the graph, chart, or diagram that you will discuss in body paragraphs. By doing so, you will demonstrate to the examiner that you have understood the key trends and patterns in the data and can organize your writing effectively. So, overview ta mane ki overview ta pore আপনার যে রিডার বা আপনার যে এক্সামিনার, সে যেন নিজে 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 যেন সে ডায়াগ্রামটা ড্র করতে পারে, এমন টাইপের আপনার ওভারভিউ লিখতে হবে। এমন ভাবে লিখবেন যে হচ্ছে সবাই যেন হচ্ছে মানে ডায়াগ্রাম না দেখে ডায়াগ্রামটা আঁকতে পারে, এমন ভাবে আপনার হচ্ছে ওভারভিউটা থাকবে। ওখানে তার মানে মেইন কি থাকবে, মেইন ইনফরমেশন গুলা কি, সব দেওয়া যাবে না, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া যাবে না। আমাকে একটা ব্রিফ সামারিও দিতে হবে, আবার ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেন্ডটা কি, ইম্পর্টেন্ট ফিচার্স গুলা কি, এই জিনিসগুলো জানতে হবে। তো দ্যাটস হাউ ইউ উইল গেট। যদি ওভারঅলটা মিসিং থাকে তাহলে কিন্তু
মানে এটা ফর শিওর যে টাস্ক 1 আপনি 5.5 এর উপরে পাচ্ছেন না। ওভারঅল ওভারভিউ যদি ঠিক না থাকে, ওভারভিউ যখন ঠিক থাকবে, বডি প্যারাগ্রাফ 1 and 2 সিম্পল, এখানে তো কনক্লুশন নাই। তো ওভারভিউটা ইজ দ্য মেইন। তো ওভারভিউ সবসময় কি হয়, 2 সেন্টেন্স প্যারাগ্রাফ, 2 থেকে 3, আই মিন 2 to 3। শুরুটা সবসময় হয় ওভারঅল দিয়ে, আপনি ওভারঅল প্যারাগ্রাফটা শুরু করবেন ওভারঅল লিখে কমা, ঠিক আছে। তার মানে প্রথম পার্টটাকে আপনাকে যখন দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু করবেন, ফার্স্ট প্যারাগ্রাফ তো ইন্ট্রো, সেকেন্ড প্যারাগ্রাফটা হবে আমার কি ওভারঅল প্যারাগ্রাফ বলে সেকেন্ড প্যারাগ্রাফটাকে, আর শুরুটা হবে ওভারঅল দিয়ে কমা দিয়ে। আর এটার মধ্যে আমার কি ফিচার্স থাকবে, সব ফিচার্স আমরা দিতে পারবো না, ইট হ্যাজ টু বি দ্য কি ফিচার্স। তাহলে ডোন্ট গেট ইনটু ডিটেলস, এখানে আমরা কোনো ডিটেলস দিব না। আপনারা যদি ডায়াগ্রাম গুলো দেখে থাকেন, ওখানে অনেকগুলো টাইমিং মানে সরি নাম্বার ছিল না, 23%, 60%, এগুলো ছিল না, দেখছিলেন, লক্ষ্য করছিলেন এভরিওয়ান, দেখেছেন 20, ডায়াগ্রামে হিসেবে হয়েছিল ডিফারেন্ট এরকম দেয়া। তাই না? অনেক ধরনের নাম্বার ছিল না, ডিড ইউ সি, ডিড ইউ নোটিস যখন আমাদের, হুম। হ্যাঁ। তো ওই ডিটেলস গুলো দেওয়া যাবে না, মানে আমার নাম্বার ইউজ করা ছাড়া, ওই টাইম ওটা ছাড়া আমাকে বলতে হবে ওভারভিউটা। উইদাউট এন ওভারভিউ প্যারাগ্রাফ ইট উইল বি ইউর এসে উইল ল্যাক কোহারেন্স এন্ড স্ট্রাকচারই থাকবে না। সেই জন্য আমার ব্যান্ড 5 এর উপরে পাবোই না আইএলটিএস রেট, মানে 5.5 আপনি ইন্ডিভিজুয়ালি টাস্ক 1 পাবেন না, ওভারঅল আপনার 5 এর উপরে উঠাতে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আর হচ্ছে আপনার নেক্সট যে কথাটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ, আরেকটা কথা, ডিটেলড অ্যানালাইসিস করা যাবে না। যে হ্যাঁ, জাপানে হচ্ছে 50% ছেলে আছে, 60% মেয়ে আছে, আবার নভেম্বরের মাসে এমন হবে, ডিসেম্বরের মাসে এমন হবে, এভাবে বলা যাবে না। ডিটেল অ্যানালাইসিসে যেতে পারবো না, আমাকে ট্রেন্ড বুঝতে বডি হবে। প্যারাগ্রাফের ওই জিনিসগুলো বডি প্যারাগ্রাফে আসবে, বডি এখানে প্যারাগ্রাফে আসবে থাকবে, না। এখানে আমরা ইনফরমেশন ডিটেলে যাব না, নাম্বার ইউজই করবো না, নাম্বার সামারাইজ ছাড়া টাইপ কিভাবে হবে, বলতে পারবো? সামারি। হ্যাঁ, বলতে পারি না। তো এখানে কিছু কোয়েশ্চেন আপনার মাথায় থাকবে, কোনটা হাইয়েস্ট, কোনটা লোয়েস্ট, কোনটা সেম ছিল, এমন কিছু কথা আপনার মাথায় থাকবে। শুধু ব্রড পার্সপেক্টিভ, মানে একদম একটা বাচ্চাকে দেখলে যেটা চোখে লক্ষণীয় এমন কিছু ইনফরমেশন আপনাকে ওখানে লিখতে হবে, যেটা আর করে একটা রাফ একটা আমি ডায়াগ্রাম। কম্পেয়ার গুলো যখন করবো বডি প্যারাগ্রাফে, ওটা কি আমি বলতে পারি আমি কি হিসাবে এখানে করবো ওভারভিউটা আগে এটাকে? দেখেন, তারপর আমি ওটা বডি প্যারাগ্রাফে যাব। তো ওভারভিউতে মানে হচ্ছে আপনার যদি থাকে যে এখানে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে আমার এভাবে ইনক্রিজ হলো, আর এটা হচ্ছে ইন্ডিয়া, ওকে, ইন্ডিয়া, আর এটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। এই যে উপরে যেটা গেল ওটা হচ্ছে বাংলাদেশের গ্রাফ, লাইন গ্রাফ, নিচে যেটা গেল ওটা হচ্ছে ইন্ডিয়া, আর যেটা সেম ছিল সেটা হচ্ছে পাকিস্তান, ওকে। তো এখন এটা বুঝতে হবে যে এইখানে তো আমি দেখতেছি 2001, 2002, 2003, এমন এমন করে অনেকগুলো ইয়ার আছে, আর এই ইয়ারে ওদের হচ্ছে ইকোনমি ছিল 6%, তারপর 7, তারপরে হচ্ছে 2002 হচ্ছে আবার 9% হয়েছে। প্রত্যেকটা ইনফরমেশন আমি বলতে পারবো না, এটা কথা হলো মেইন। তাহলে আমার তাহলে বেসিক্যালি আমার ওভারভিউতে কি থাকবে, ওভারভিউতে এমন থাকবে যে দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইনক্রিজড। কারণ কি, প্রথম দিক দিয়ে অল্প ছিল, পরে কিন্তু বাড়ছে, তাহলে আমার চোখ থাকবে বিগিনিং এন্ড এন্ড, মনে রাখবেন এই কথাটা, বিগিনিং এবং এন্ডে আমার ইনফরমেশনটা মনে রাখতে হবে, যে বাংলাদেশেরটা ওভারঅল কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, আমি জানি না মাঝে কি হয়েছে, মাঝে যা হয়ে যাক, whatever happens doesn't matter, যে উপর নিচ করছে কি না করছে এগুলো কোনো ইম্পর্টেন্ট নাই আমার। মাঝে কি কোন মানে একদম নিচে চলে গেছিল, কি কি কাহিনী হয়েছে, কোনো কিছু দরকার নাই। আমার দরকার প্রথম স্টপটা, প্রথমে কি ছিল এবং এন্ডিং এ আমার চোখে তাহলে পড়তেছে কি, বাংলাদেশ ইনক্রিজড থ্রু আউট, ঠিক আছে। সো বাংলাদেশ ইকোনমি ইমপ্রুভড থ্রু আউট দ্য ইয়ার্স, আর ইন্ডিয়াস ইকোনমি ডিক্লাইন্ড, নিচে নেমে গেছে। ইমপ্রুভড ডিক্লাইন, ডিক্লাইন মানে নিচে নামা, উপরে নামা হচ্ছে মানে হচ্ছে ইনক্রিজড, ডিক্রিজড বলতে পারি, ডিক্লাইন্ড বলতে পারি। আর পিটা কি, পাকিস্তানটা সেম ছিল, এটাকে বলা হয় কনসিস্টেন্ট, ওকে। তাহলে আমার মাঝখানে কি হলো, হয়তো বা আমার ইনক্রিজ যে হয়েছে না, বাংলাদেশটার কথা বললাম যে এভাবে ইনক্রিজ হয়েছে, এমন হতে পারে যে বাংলাদেশ হয়তো বা এরকম 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 করে গিয়ে কিন্তু বাড়ছে, কিন্তু লাস্টে হয়তো বা এরকমও চলে গেছে কিন্তু বাড়ছে, ঠিক আছে। ইন্ডিয়াও হয়তো বা একটা সময় যে অনেক বেড়ে গেছিল কিন্তু লাস্ট পর্যন্ত নেমে গেছে।
ওকে, পাকিস্তান এটা হয়তো বা বাড়ছে কমছে বাড়ছে কমছে এমনি নাম, পরে হচ্ছে সেম ছিল। তাহলে আমার চোখে যেটা থাকবে সেটা হচ্ছে বিগিনিং এর পয়েন্ট আর এন্ড পয়েন্ট। আমি তাহলে আমার একদম নর্মাল একটা ব্রেন যদি দেখি তাহলে বুঝতে পারতেছি যে ওভারঅল মানে একদম ওভার ব্রডলি যদি দেখি তাহলে বাংলাদেশ ইকোনমি ইমপ্রুভড। ওকে, আর হচ্ছে ইন্ডিয়া ইকোনমি ডিক্লাইন্ড, আর পাকিস্তান ইকোনমি স্টেড দ্য সেম। কিন্তু এখানে যেহেতু অনেক বেশি উঁচু নিচু ছিল এটাকে বলা হয় ফ্লাকচুয়েশনস। এই কথাগুলো মনে রাখবেন। ফ্লাকচুয়েশন যদি এমন হয় যে উপরে উঠছে বাড়ছে, মাঝে মাঝে বাড়ছে মাঝে মাঝে কমছে বাড়ছে কমছে বাড়ছে, এগুলোকে বলে ফ্লাকচুয়েশন। সেম থাকলে এটাকে বলে কনসিস্টেন্ট। ওকে, অথবা কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারছেন মাঝে যেটাই হোক, যে মানে যেই যেটাই থাকুক আমাকে দেখতে হবে প্রথম আর শেষ। এটাই হচ্ছে ওভারভিউ। একদম ব্রড পার্সপেক্টিভে দেখলে কোনটা বাড়ছে কোনটা কমছে এগুলাকে বলা হয় ট্রেন্ড। কোনটা বাড়ছে কোনটা কমছে এবং কোনটা সেম ছিল। বুঝতে পারছেন সবাই? হ্যালো, ওভার মানে একটা ব্রিফ আইডিয়া কি পেয়েছেন যে হ্যাঁ আসলে ওভারভিউতে কি আইডিয়া। থাকবে? আমি ডিটেলসে যাব না মাঝখানে কি হয়েছে 2013 সনে একটা অঘটন ঘটছিল এই কারণে অনেক কৃষি নেমে গেছিল, এগুলো আমি যাব না। আমি যাব যেটা হচ্ছে আমার কোথা থেকে সবচেয়ে মেন। কোথায় গেছে। বুঝতে পারছেন? এমনও হতে পারে যে ডেথ নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে মানে হয়তো বা এই হসপিটালে লেটস সে ইবনে সিনা, ওকে, ইবনে সিনা হসপিটালে কতগুলো মানুষ মারা গেছে। তো এখানে হচ্ছে আমার আম, হয়তোবা এখান থেকে শুরু হলো, এইভাবে 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 লাস্ট পর্যন্ত কি হলো? ডিক্লাইন হয়ে গেলো না? মাঝে যাই হোক এগুলো আমার মাথার ব্যথা না। আমার ইয়ে তো হচ্ছে আগে অনেক বেশি হাই ছিল তাদের মৃত্যুর সংখ্যা, ডেথ রেট, কিন্তু এখন অনেক কমে গেছে, তাহলে ডিক্লাইন, এটাই, তাই না? আবার যদি হচ্ছে কারোটা বাড়ে তখন আমি বলবো এটা ইমপ্রুভ। যতই হচ্ছে ভিতরে ফ্লাকচুয়েশন থাকুক আমার প্রথম আর এন্ডটা মনে রাখতে হবে। সবাই বুঝতে পারছেন ওভারঅল আইডিয়াটা? পরে যখন কোয়েশ্চেন দেখবো তখন আর একটু ক্লিয়ার হবে। এনি কোয়েশ্চেন? আচ্ছা, ওকে, তাহলে এখন ব্যান্ড 6 আর ব্যান্ড 7 এর মধ্যে একটু ডিফারেন্সটা দেখি। ব্যান্ড 6 এ হচ্ছে প্রেজেন্ট এন্ড ওভারভিউ উইথ ইনফরমেশন অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেক্টেড। আমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেক্ট করতে হবে যে কিন্তু যদি শুধুমাত্র আমরা জাস্ট ইনফরমেশন দিলাম যেটা সিলেক্ট করা হয়েছে এটা যদি হয় তাহলে ব্যান্ড 6 পাচ্ছেন ওখানে। কিন্তু ব্যান্ড 7 কারা পাবে? যারা হচ্ছে একটা ক্লিয়ার ওভারভিউ দিবে, মেইন ট্রেন্ডস, সব ট্রেন্ড দিবে না, মেইন ট্রেন্ডস, কোনটার মধ্যে ডিফারেন্স কোনটা, আর স্টেজেস। স্টেজেস হচ্ছে যদি ওই যে আপনার ডায়াগ্রাম হয় তখন স্টেজেস থাকবে। আর এমনিতে আপনাকে ক্লিয়ার থাকা লাগবে। তো ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু ব্যান্ড 6, আর ক্লিয়ার থাকলে ব্যান্ড 7। তো আমরা হয়তো বা ইনফরমেশন গুলো রাইট চুজ করছি কিন্তু ক্লিয়ার না, তাহলে আপনার কথার মধ্যে একটা ভাঁজ থাকতে হবে। আপনি যেন শুদ্ধভাবে, এখানে আপনার সবচেয়ে বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ইউজ করে আপনাকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্স উড বি ভেরি ভেরি হেল্পফুল ওভার হিয়ার। ওকে, ওকে, সো ফার্স্ট অফ অল কি করবো আমরা তাহলে? টু বিগিন কেয়ারফুলি রিড দ্য কোয়েশ্চেন্স এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইনফরমেশন ইজ বিং প্রেজেন্টেড। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কি কি ইনফরমেশন আমার আছে সামনে। তো আপনি আন্ডারলাইন করে ফেলবেন, আচ্ছা এখানে স্যালারি নিয়ে কথা বলতেছে, ওকে, কি কি ইনফরমেশন, কোন কোন দেশে কোন কোন কোম্পানিতে কোন কোন রোলে। তারপরে আইডেন্টিফাই দ্য কি ট্রেন্ডস প্যাটার্নস এন্ড ফিচার্স ইন দ্য ডায়াগ্রামস অর চার্ট সাচ এস দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালুস। তো হচ্ছে ওভারভিউতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে কোনটা দাঁড়াচ্ছে? হাইয়েস্ট। কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, কোনো চেঞ্জ আসতেছে কিনা, যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে এমন কিছু আছে কিনা, আনইউজুয়াল কিছু আছে কিনা, যে হয়তো বা ধরেন ক্লাসে সবসময় একজন ফার্স্ট হয় কিন্তু 2019 সালে এমন হলো যে সে লোয়েস্ট হয়ে গেল, সবসময় লোয়েস্ট থাকলো, তো এগুলো হচ্ছে আনইউজুয়াল। দিস ফিচার উইল ফর্ম দ্য বেসিস অফ ইয়ার ওভারভিউ প্যারাগ্রাফ। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইয়েস্ট, লোয়েস্ট, কনসিস্টেন্ট, তারপর হচ্ছে ফ্লাকচুয়েশনস। ওকে, সো দোজ আর দ্য ওয়েজ ইউ উইল নো। তারপর হচ্ছে আমাদেরকে দেখতে হবে, আচ্ছা সেকেন্ড জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ডায়াগ্রামটা কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? ডাইনামিক মানে কি? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া? চেঞ্জেবল। চলো
ঘুরে আবার ওই করে, মানে চলমান এরকম। হুম, এটা চেঞ্জ। ডাইনামিক মানে যেটা টাইমের অনুযায়ী চেঞ্জ হয়, হ্যাঁ। যেমন আমরা যখন লাইন করছি, লাইন গ্রাফ করছি কি যে 2000 সালে এমন ছিল, 2001, 2002, 2002-এ 2002-এ এমন হয়েছে, তাহলে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না? এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ডাইনামিক। স্ট্যাটিক কোনগুলা? যেমন টেবিল, টেবিলে যা আছে, টেবিল বা হচ্ছে না টেবিল না, ইয়া দেখেন পাই চার্ট, পাই চার্টে যা আছে সেম না, চেঞ্জ হতেছে না, টাইম অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই, তাই না? এরকম একটা ইনফরমেশন দেওয়া থাকবে পাই চার্ট অর হোয়াট এভার ইট ইজ। কিন্তু লাইন গ্রাফ, বার গ্রাফ, এটা ইয়ার অনুযায়ী প্রত্যেকটা ইয়ারে চেঞ্জ হচ্ছে, ওরকম যদি হয় ওটাকে বলি ডাইনামিক। আর স্ট্যাটিক মানে কোনো মুভমেন্ট নাই, মুভমেন্ট ছাড়া যে ডায়াগ্রাম গুলো ওগুলো স্ট্যাটিক। যেমন একটা প্রসেস যদি হয় ওটাও হচ্ছে স্ট্যাটিক। ওকে, তারপর হচ্ছে আপনার এখন ইফ ইট ইজ এ ডাইনামিক ডায়াগ্রাম, তাহলে আমাকে দেখতে হবে স্টার্টিং এন্ড ফিনিশিং পয়েন্ট, যেটা আমি বলছিলাম লাইন গ্রাফ, বার চার্ট, এগুলো হলে স্টার্টিং এন্ড ফিনিশিং পয়েন্টস অফ ডেটা দেখতে হবে। ওকে, আর ইউ গাইস ফলোইং? বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছি, কোন জায়গায় হুম হুম। আটকাচ্ছেন বলেন। ওকে, সো এখন প্রথমে আমরা দেখছি ডাইনামিক। ডাইনামিকটা কি মিস রিশা? হ্যালো? যেটা সময়ের সাথে চেঞ্জ হয়। ডাইনামিকটা হচ্ছে যেটা আমাদের ডাইনামিকটা যেটা আমাদের লাইন গ্রাফ, বার গ্রাফের যে ইয়াটা থাকে, আমাদের যে ইনফরমেশন গুলো থাকে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা বছর চেঞ্জ হচ্ছে, এমন একটা ইনফরমেশন আমরা দেখতেছি যে এই বছর পর এই বছর, ওই বছর পর কি কি চেঞ্জ আসতেছে দেখা যাচ্ছে। তো এমন যখন দেখবেন ডায়াগ্রাম আছে, তখন আমাকে আমার লক্ষ্য রাখতে হবে স্টার্টিংটা, ফিনিশিংটা। ওই যে আমি যে লাইন গ্রাফ আঁকলাম না, যে এখানে স্টার্টিংটা কেমন, এন্ডিংটা কেমন, এটা আমার চোখ থাকতে হবে। তখন ওখানে একটা মার্ক করে রাখলাম। See the trend line of data, how it changes over time. See whether it is increasing or decreasing or remaining stable over the period. মোস্ট অফ দ্য কেসেস এমনই হবে যে আইদার এটা বাড়তেছে বা কমতেছে বা সেম থাকতেছে, যে কনস্ট্যান্ট থাকতেছে না, কি বাড়তেছে না কমতেছে, যে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আছে কিনা। তো লোকেট দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পয়েন্টস এট দ্য ডেটা রেস্ট। তাহলে দেখবেন যে আপনার তো হয়তো বা 3টা লাইন থাকবে, তো ওটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পার্ট কোনটা, লোয়েস্ট পার্ট কোনটা দেখে নেবেন। তো ওটাকে মার্ক করে রাখবেন যে এই ধরেন বাংলাদেশেরটা হচ্ছে হাইয়েস্ট, হাইয়েস্ট ওয়ান হচ্ছে এটা, আর লোয়েস্ট আর হচ্ছে আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এতটুকু ছিল। আর ইন্ডিয়াটা হচ্ছে প্রথমে কিন্তু হাই ছিল, কিন্তু ওটা আস্তে আস্তে হচ্ছে আহ বাংলাদেশ ওটাকে পাস করে চলে গেছে, আবার এরা নিচে নেমে গেছে, এমন কিছু একটা, হোয়াটএভার ইট ইজ, সিগনিফিকেন্ট ডিফারেন্সেস। আর হতেছে ওভারঅল কি বাড়ছে না কমছে, এই জিনিসটা বলতে হবে। এবং পিক, পিক কথাটার মানে কি? ধরেন বাংলাদেশের ইকোনমি এই পর্যন্ত গেছে 2020 পর্যন্ত, হঠাৎ করে কি হলো, এর নিচে নেমে গেছে, এটা হচ্ছে পিক, একদম মানে হাইয়েস্ট। এরপরে কিন্তু ডাউনফল হচ্ছে। তাহলে পিকটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, যেরকম মাউন্টেনের পিক থাকে, এটাকে বলা হয় পিক। আর সব এই এই পয়েন্টটা ছিল 2020 পয়েন্টটা ছিল, যেটার পরে নিচে নেমে গেছে, তো এটা মেনশন করতে হবে। ওকে, সো দোজ আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড, পরে আস্তে আস্তে লিখতে পারবেন। তারপর স্ট্যাটিক যদি থাকে, আমাকে কি দেখতে হবে? স্ট্যাটিক হলে হচ্ছে কি, যেগুলোর মধ্যে কোনো মানে ইয়ারের পর ইয়ার যে চেঞ্জ হচ্ছে, এগুলো আমরা দেখতে পারবো না। তো ওই টাইমে আমাদের এক্সট্রিম ভ্যালুস গুলো দেখতে হবে, ওখানেও আমরা হাইয়েস্ট একটা ভ্যালু পাবে, লোয়েস্ট একটা ভ্যালু পাবে। আমার কাছে একটা পাই চার্ট আছে, পাই চার্ট বললাম যে আমি হচ্ছে আহ এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কত পার্সেন্ট হচ্ছে আমি লেটস সে প্রোটিন খাচ্ছি। তো এখানে আমি 6% প্রোটিন খাচ্ছি, 10% খাচ্ছি প্রোটিন, 20% এখানে খাচ্ছি, রাইট? তো এগুলা কিন্তু এক্সট্রিম। তাহলে আমার সবচেয়ে হাইয়েস্ট কোথায় যাচ্ছে প্রোটিন, এটা আমি তাহলে দেখে নেবো। এটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে 6%, রাইট? এটা 6%, এটা 10%, এটা 20%, তাহলে হাইয়েস্ট কোনটা? ডিনার, তাই না? তো ডিনারটা আমার হাইয়েস্ট পার্সেন্ট, এটা আমার বলতে হবে। আর লোয়েস্টটা কোনটা? এক্সট্রিম মানে হাইয়েস্ট আর লোয়েস্ট, লোয়েস্টটা কোনটা? 10%। লোয়েস্ট 6% ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট আর কি। তো ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের 6%, লাঞ্চটা হচ্ছে 10%, ডিনারটা হচ্ছে আমাদের 20%। তাহলে আমাদের হাইয়েস্টটা হচ্ছে ডিনারে আমি সবচেয়ে বেশি প্রোটিন খাচ্ছি, আর লোয়েস্টটা হচ্ছে এখানে যে মাঝেরটা, এটা বাদ দিলে কোনো প্যারা হবে না। কেন? কারণ এত বেশি ইম্পর্টেন্ট না।
হাইয়েস্ট আর লোয়েস্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে। ওকে, আর কোনো এক্সেপশন আছে কিনা, এখানে তো 3টা দিছি, এখানে 10টা 12টাও থাকতে পারে, যে কোনটার মধ্যে এমনও হতে পারে যে আমি লাঞ্চ আর ডিনারে সেম অ্যামাউন্ট খাইলাম, এই জিনিসটা কিন্তু আমি মেনশন করবো যে লাঞ্চ আর ডিনারে ইকুয়াল অ্যামাউন্ট এবং হাইয়েস্ট অ্যামাউন্টই আমরা খাচ্ছি প্রোটিন, সো ইকুয়াল অ্যামাউন্ট খাওয়া হচ্ছে, তো হচ্ছে এটা সিমিলারিটিস বলতেছি। বুঝতে পারছেন? তাহলে যখন ডাইনামিক হবে তখন আমাকে চোখটা কোথায় থাকবে, বিগিনিং এবং এন্ডিং। আর যদি আমার হচ্ছে স্ট্যাটিক ডায়াগ্রাম থাকে তাহলে ওই পার্টিকুলার ডায়াগ্রামে আমাকে কি দেখতে হবে, কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, কোনো ডিফারেন্স আছে কিনা। ওকে, বুঝতে পারছেন সবাই? ওকে ওকে, এখন লেটস সি এই জায়গাটাতে দেখেন, হাউ মাচ টাইম ডু উই হ্যাভ। আচ্ছা, এখানে দেখেন আমাদের ফেসবুক আছে, গুগল আছে, অ্যাপল আছে, ইয়াহু আছে, এবং এখানে আমাদের একটা ইনফরমেশন আছে, দ্য গ্রাফ above shows shows the stock price of 4 technology companies between 2011 and 2016. তো এটা হলো, এখন আমাকে দেখতে হবে যে ওভারঅল তাহলে আমাদেরকে কি কি দিতে হবে। আমি জানি এটাকে তাহলে কি বলি, একটু আগে আমি বলছি এটাকে কি বলি, পিক পয়েন্ট। পিক পিক তাহলে এইটা একটা কথা। আর এই যে এই লালটা যে আমি এটা কি কি দেখতেছি আমরা, এটা কেমন ট্রেন্ড, এটাকে কি বলে, কনসিস্টেন্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তাই না? অথবা কনসিস্টেন্ট, যে কোনো কনস্ট্যান্ট, অথবা অথবা স্টেবল ছিল, ঠিক আছে, স্টেবল ছিল। আর এই যে আমরা দেখতেছি ফেসবুকটার মধ্যে কি দেখলাম, ওভারঅল আমরা কি দেখতে পারতেছি, রিমেইন স্টাডি আছে ম্যাডাম, রিমেইন স্টাডি হ্যাঁ রিমেন স্টেডি, রিমেন, হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছি, তাহলে ফেসবুক এটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, তাই না? আর ইয়াহুটা কি হয়েছে, ইনক্রিজ কিভাবে সেটা বলতে হবে না মডারেটলি। হ্যাঁ বলতে হবে, কিন্তু আমি তো স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে হচ্ছে ওরা তো দেখে না, কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, সো এটাকে কি বলে, ইনক্রিজ, তাই না? সো আর এটা আর হচ্ছে এই জিনিসটা কি, এই জিনিসটা ডিক্রিজ, রাইট? ডিক্রিজ, হ্যাঁ, ওকে, আর এটা এই যে এই জিনিসটা যখন এরকম 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 হবে এটাকে বলা হয় ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েটেড ওকে, মিস সীমা কাম ডাউন, ওরা কিন্তু ওরা জানে না, তাহলে ওদেরকে যদি এখনই যদি আমি বলে দিই তাহলে ওরা কনফিউজ হয়ে যাবে। ওকে, তো ইটস দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে এইটা যখন বুঝে গেলেন এগুলো মেইন ট্রেন্ড, পরে আমরা আস্তে আস্তে ওই ওয়ার্ডিং গুলা ভোকাবুলারি গুলো ইউজ করবো যাতে করে হচ্ছে ইজি হয়। এখন এটা তো বুঝছেন যে আমাদের চোখটা কোথায় থাকতে হবে, তাহলে বিগিনিং এন্ড, আবার হলুদটার বিগিনিং এন্ড, এটা কিন্তু একটু খেয়াল করছেন যে অ্যাপ্রক্সিমেটলি সেমই থাকে কিন্তু মাঝে কিছু ফ্লাকচুয়েশনস হয়, রাইট? উইথ পিক, এখানে একটা পিক থাকে, আর এটার এখানে থাকে, আর লাস্টে হয়ে যায় ডিক্রিজ হয়ে যায়, আর এটা থাকে হচ্ছে কি কনস্ট্যান্ট অথবা স্টেবল, রিমেন স্টেবল। তো এইটা যখন আপনি মেইন ফিচার্স গুলো যখন পেয়ে যাবেন, এরপর আমরা আসবো এখানে, ও তোগুলো দেখ, টু ওয়েট। ওকে, ওভারঅল আমরা শুরু করব যে ওভারঅল ফেসবুক ভ্যালু স্টেডিলি ইনক্রিজ। এখন ফেসবুকের ভ্যালুটা কোথায়, স্টেডিলি মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টেডিলি, এনিবডি হ্যাজ এনি আইডিয়া? এইভাবে কনসিস্টেন্ট একটা ধারায় আর কি এটা বাড়ছে। এখানে আমার এখানে ওয়ার্ড আছে, ওয়েট আইল শো ইউ। এই যে এখানে এখানে দেখেন আমাদের মধ্যম এই যে এই কথা, এটা আপনারা একটু স্টাডি করবেন। যখন কোনো কিছু ফাস্ট ইনক্রিজ হবে তখন আমরা বলবো ডাবলড, মুভড আপওয়ার্ড, রকেটেড, শট আপ। যদি এমন ভাবে ইনক্রিজ হয় ওটাকে বলে ফাস্ট ইনক্রিজ, তখন আমি বলবো সোয়ার্ড, সার্জ, ট্রিপলড, আপসার্জ, ঠিক আছে? আর যদি নিউট্রাল থাকে, হ্যাঁ ইনক্রিজ হয়েছে কিন্তু তেমন কিছু না, তখন আমি বলবো যে ক্লাইম্বড, আপওয়ার্ড ট্রেন্ড, হ্যাঁ। আর হচ্ছে তখন আমি বলবো আদারওয়াইজ ইমপ্রুভড। আবার হচ্ছে একটু স্লো যদি থাকে, যে একটু আছে কিন্তু স্লো যদি থাকে, তখন আমি বলবো আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড টেন্ডেন্সি। ওকে, তাহলে ডিক্রিজেরটাও সেম, যদি নিচের দিকে যায়, হ্যাঁ ফার্স্ট নিচের দিকে যায়, তখন আমি বলবো কোল্যাপসড, ডাইপড, প্লামেটেড, প্লাঞ্জড, এমন। আর যদি কমে কিন্তু একদম নিউট্রাল ভাবে, তাহলে ডিক্লাইন,
গো ডাউন, রেডিউস, এই কথাগুলো বলবো। আর স্লো হলে ডিপ, স্লাম্প, এই এটা দিয়ে দিলে আপনি একটু স্টাডি করবেন। আর যদি কোনো চেঞ্জ না থাকে, একদম সেম, এটাকে আমি বলি রিমেইন স্টেবল, রিমেইন কনস্ট্যান্ট, অথবা প্ল্যাটেড, অথবা লেভেলড আউট, অর রিমেইন দ্য সেম, অথবা ওয়াজ আনচেঞ্জ। এক এক সময় এক একটা বললেন, প্রবলেম নেই। ওকে, সো আপস এন্ড ডাউন যখন থাকবে এটাকে ফ্লাকচুয়েট বলতে পারি, ইরেটিক বলতে পারি, কিন্তু মেইনলি ফ্লাকচুয়েটই বলে। আর লোয়েস্ট পয়েন্টকে আমরা যেরকম হাইয়েস্ট পয়েন্টকে পিক বলি না, লোয়েস্ট পয়েন্টকে বলা হয় হিট রক বটম, অথবা দ্য নাদির, টাচ দ্য লোয়েস্ট পয়েন্ট। ওকে, দ্য বটম মোস্ট পয়েন্ট। আর হাই পয়েন্টকে কিন্তু পিকও বলি, অ্যাপেক্সও বলি, ভার্টেক্সও বলি। ওকে, এখন আরেকটা হচ্ছে এটা র্যাপিড, কনসিডারেবলি, যদি অনেক বেশি চেঞ্জ হয়ে যায় তখন আমি বলবো ইনক্রিজ ড্রামাটিক্যালি। আর যদি হালকা পাতলা মডারেট হয়, ইনক্রিজ মডারেটলি। আর মডারেটের থেকে একটু কম, মানে একদম সেম তালে তালে, তালে এটাকে বলি স্টেডিলি, যেটা আমাদের এখানে ছিল। হ্যাঁ, এই যে এটা দেখেন, এমন সেম তালে বড় হয়েছে, মানে আমি তো চোখ বন্ধ করে ডাকতে পারবো, এমন টাইপ না। তো এটাকে বলা হচ্ছে স্টেডিলি। যদি এমন টাইপ হতো তাহলে এটাকে কি বলতাম, ড্রামাটিক, কারণ অনেক তাড়াতাড়ি করে গেছে, তো এটা ড্রামাটিক। কিন্তু সেম তালে তালে যেহেতু গেছে, এটাকে কি বলে, স্টেডিলি। ফেসবুকস ভ্যালু স্টেডিলি ইনক্রিজড। তারপরে ওয়াইল, এই যে দেখছেন এই কথাগুলো, লিঙ্কিং ওয়ার্ডস গুলো লাগবে, ওয়াইল ইয়াহুস ডিক্রিজড। তাহলে এটা তো স্টেডিলি ইনক্রিজ হয়েছে, এটাও স্টেডিলি ডিক্রিজ, কিন্তু স্টেডিলি বারবার দরকার নাই তো, এই জন্য ওয়াইল দিয়ে ইয়াহুস ডিক্রিজ। তাহলে দুইটার কথা একসাথে হয়ে গেল, আমার ওয়ার্ড বেশি ইউজ করা লাগলো না, রাইট? আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাপল স্টক প্রাইস ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি থ্রু আউট দ্য পিরিয়ড। এখন আমি জানি এটা অনেক ফ্লাকচুয়েট করছে না, সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট কোনটা করছে, অ্যাপল। তো আমি বললাম অ্যাপল স্টক প্রাইস ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি, অনেক বেশি, এই জন্য ওয়াইল্ডলি, অথবা ড্রামাটিক্যালি বলতে পারি, ওয়াইল্ডলি থ্রু আউট দ্য পিরিয়ড, অ্যান্ড গুগল স্টেড রিলেটিভলি আনচেঞ্জ, অথবা গুগলস রিমেইনড স্টেবল, অথবা কি হতে পারে, প্ল্যাটুড, যে সেম ছিল, রিমেইনস আনচেঞ্জড। কি দেখা যাচ্ছে না? লাস্টের সেন্টেন্স গুলো এরপরে আচ্ছা সরি, তাহলে আমি ভুল করেছি। হ্যাঁ, and Google stayed relatively unchanged. এতটুকু হচ্ছে আমাদের ওভারঅল। এর মাঝে কোন বছরে কত হয়েছে এগুলো আমরা পরে কথা বলবো, এগুলো আমরা বডি প্যারাগ্রাফে। কিন্তু আপাতত তাহলে ওভারঅলটা এত এরকম ভাবে হচ্ছে করা লাগবে। ওকে, সো আই হোপ ইউ অল গট সাম পয়েন্ট। এন্ড তাহলে যেটা করতে হবে, আমি আমি লিস্টটা দিয়ে দিব, এবং আজকে ফাইলটা দিয়ে দিব। সো গো থ্রু দেম, এন্ড তারপর হচ্ছে লাইন গ্রাফ গুলো একটু চেষ্টা করবেন। সেটা হচ্ছে কোনটা ওভারঅলটা লেখার জন্য, যে কোনটা ইনক্রিজ, কোনটা ডিক্রিজ, কোনটা সেম ছিল, কোনটা ফ্লাকচুয়েটেড, এগুলাই মেয়ে, আর কিছু না। মাঝখানে যেগুলো, ওগুলো আমরা পরে চিন্তা করবো। চোখে মানে সর্বপ্রথম কি, এটা কিন্তু ওভারঅলটা পড়লে যেন আপনি নিজে নিজে আঁকতে পারেন, এটাই হচ্ছে মেইন কথা। ওকে, সো আমার একটা ক্লাস আছে, আই হ্যাভ টু গো। তো আর ফাইলগুলো হয়তোবা আমি কালকে সকালের মধ্যে দিব, হলে হয়তোবা একটু লেট হবে রাতে। হ্যাঁ, নাহলে কালকে সকাল। ওকে, ঠান্ডা লাগছে আপনার? ঠিক আছে। হ্যাঁ, ঠান্ডা জ্বর। মিস, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। জ্বরও, তারপরে এত পড়াইলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা মিস, আমার কোশ্চেন, আপনি যে ওয়ার্ড গুলো দেখালেন, হুম। এইগুলো হচ্ছে আমরা ওভারঅল ইউজ করার জন্য, হ্যাঁ, মানে এটা ওভার না, আমরা ইউজ করার ওভার বডি প্যারাগ্রাফে ইউজ করতে পারবেন, বডিতে গায়ে লাগবে। বডি প্যারাগ্রাফে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ম্যাডাম।